আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটা টপিক নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। সেই টপিকটা কিন্তু আমি ফেসবুকে প্রায় দেখি যে যে মেয়ের মা যত চালাক সেই মেয়ের নাকি তত তালাক। তো এই কথাটার ভিত্তি ধরে আমি কিছু কথা বলতে চাই কিছু আপুদের এবং ভাইয়াদের জন্য। তো আমি দেখলাম যে আহ, যে মায়ের আমি খুবই কম রেয়ার বলতে গেলে দেখি যে কিছু কিছু মায়েরা মেয়েদের সংসারে নাক গলায়, খুবই কম, যা বললেই না বললেই নয়। কিন্তু কিছু কিছু ভদ্র বাড়ির কিছু ভদ্র মেয়ে বা মা আছে, তারা কিন্তু কখনোই নাক গলায় না। ইভেন কিছু মেয়েরাও আছে যে শ্বশুর বাড়িতে সে কিরকম কষ্টে আছে বা ভালো আছে, সেগুলা কিন্তু কষ্টে আছে সেগুলা কিন্তু বাবা মায়ের সাথে শেয়ার করতে চায় না। অনেকে আছে যে আমার স্বামী হয়তো বা ভালো হয়ে যাবে বা শ্বশুর শাশুড়ি আমার সাথে ভালো ব্যবহার করবে, সেই আশায় কিন্তু মুখ বুজে সবকিছু সহ্য করে। এমনও আছে অনেক স্ত্রীরা, মানে স্বামীরা স্ত্রীকে অনেক মারধর করে বা গালিগালাজ করে বা কিছু বাবার বাড়ি থেকে আনতে বলে, সবকিছু কিন্তু তারপরও মুখ বুজে সহ্য করে। কেন সহ্য করে? যে আমার বাবা মা শুনলে হয়তো বা কষ্ট পাবে। শ্বশুর শাশুড়ি খারাপ ব্যবহারও কিন্তু অনেক সময় অনেক মেয়েরা খুবই ভালো মতো মুখ বুজে নেয় যে আমার এটাই আসল বাড়ি বা এখানে আমাকে থাকতে হবে, তাদের কথাই মানতে হবে। কিন্তু আমার কাছে আমি কখনো ওইসব মেয়েদেরকে দেখি না যে আমি কখনো বাবার বাড়িতে মা বাবা তারপরে হচ্ছে ভাই বোনদেরকে কাছে কোনো কিছু বলে। তো ইদানিং দেখছি যে মায়েরা নাকি ইন্ধন দেয় মেয়েদেরকে তালাক নেওয়ার জন্য। কোন মায়ে চায় যে আমার মেয়ের তালাক হোক বা আরো দু একটা বিয়ে হোক, আমার মান সম্মান বা আমার মেয়ের একটা যে মান সম্মান আবার বিয়ে দেওয়া, এগুলা কোন মায়ে চায় বা কোন বাবা মায়ে চায়? আমাকে একটু শুধু বললেন। আবার মানে মেয়ে যখন কষ্টের সীমা অতিক্রম হয়ে যায়, তখন গিয়ে হয়তো বা বাবা মাকে বলে, বা যখন নাকি স্বামীর বাড়ি থেকে চাপ দেওয়া হয় যৌতুকের জন্য যে এত টাকা দাও, এত টাকা দাও, এত টাকা না দিলে আমি সংসার করব না, তখন গিয়ে কিন্তু বলতেই হয় যে বাবা মার কাছ থেকে কিন্তু টাকা আনতে হয়, তখন কিন্তু বলতেই হয় যে আমার স্বামী আমার কাছ থেকে যৌতুকের টাকার জন্য আমাকে মারধর করেছে। তখন কিন্তু বাবা মা চায় যে আমার মেয়েটা মারধর খাক বা ওইরকম টাকা দিয়ে সংসার করার চেয়ে না করাই ভালো, এইভাবেই থাকুক। তাহলে এখানে ভুলটা কোথায়? যে বাবা মার ভুল কোথায়? আর অন্যদিকে শ্বশুর শাশুড়ি ঠিকই তো, বা স্বামী সব দিক দিয়ে যৌতুকের জন্য যে একটা চাপ সৃষ্টি করে, সেটা তো ঠিক না। বা আদৌ কিন্তু এখন পর্যন্ত এই সমাজে এসে কিন্তু তৈরি করতেছে যে যৌতুক নেওয়ার জন্য। কিছু কিছু মেয়ে আছে যে এখন পর্যন্ত ভাত যে এক প্লেট ভাত যে চেয়ে খাবে, ঝগড়া তো দূরে থাক, শ্বশুর শাশুড়ির কাছ থেকে এমন ভাবে ক্ষমতায়ন ভাবে তারা চলে যে একটা ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি যে প্রধানমন্ত্রীর চেয়েও বেশি ক্ষমতা নিয়ে চলে তারা। যে একটা বউ কখন ঘুমাতে যাবে, দুপুরবেলা কি কি কাজ করবে, সকাল ভোর ৫টা বাজে উঠতে হবে, তাদের গিয়ে নাস্তা তৈরি করতে হবে। কেন ভাই, কেন? সেটা কি পরের মায়ে নাক গলাইতেছে না? মেয়ের মায়েরটা নাক গলালে খুবই সমস্যা। আর পরের মায়ে যখন উঠতে বসতে কাজ করায়, খোঁটা দেয়, কথাবার্তা শোনায়, খারাপ ব্যবহার করে, টাকা আনতে বলে, আর স্বামীও যখন বলে, তখন কি তখন কি হয়? তো আমার আমার কথা হচ্ছে যে পরের মায়েরটা খুবই গায়ে লাগে, আর নিজের মায়ে যখন অন্যের মেয়েকে খুবই অত্যাচার করে, তখন কি হয়? একটা কাজ না করলে বারবার কথা শোনানো, মানুষের কাছে গিয়ে কুটনামি করা, বদনাম করা, সেটা কি খুব ভালো? আবার স্বামীরা তো আছেই আল্লাহর। আবার কিছু কিছু শাশুড়িরা আছে বাবার বাড়িতে কখন যাবে ২ মাস ৩ মাস ৪ মাস হয়ে যায়, ইভেন আসতে দেয় না। কি সে কি নাক গলায় না তাহলে ছেলের সংসারে ঢুকে? কখন কি খাবে, কি রান্না হবে, কোন পোশাকটা ঈদের সময় একবারই দেওয়া হবে? এমনও তো আছে কিছু কিছু ফ্যামিলিতে টাকার অভাব নাই, কিন্তু ছেলে ছেলের বউদেরকে রাখে একদম কাজের মেয়ের মতো। আবার কিছু কিছু ফ্যামিলিতে আছে বিয়ের পরের দিনই কাজের লোককে বিদায় করে দেওয়া হয় বউ দিয়ে কাজ করানোর জন্য, যে কাজের মেয়ে তো এনেই ফেলেছি, ছেলের বউ দিয়ে কাজ করাবো। আর নিজের মেয়েকে একদম মাথায় তুলে রাখে। আবার কিছু কিছু শাশুড়িরা আছে নিজের মেয়ের বেলা একবারে ১৬ আনা, আর পরের মেয়ের বেলা ৪ আনা। কেন ভাই? পরের মেয়েটাকে কি আদর করে রাখা যায় না বা মিলেমিশে থাকা যায় না?
পরের মেয়েকে কেন পর ভাবেন? তারা তো আর নিজেরা বুদ্ধি করে যায় না যে আমি শ্বশুর বাড়িতে গিয়ে সবাইকে খারাপ সবার সাথে খারাপ ব্যবহার করব। তারা তো চায় সবার সাথে মিলেমিশে থাকতে। কিন্তু পরিবেশ পরিস্থিতি কোনো কিছুই তাদেরকে এরকম ভালো থাকতে দেয় না। যেমন থাকতে দেয় না জায়েরা, ননদেরা, ননাসেরা, শাশুড়িরা, তেমন স্বামীও কিছু, কিছু স্বামীরাও আছে যে খুব খারাপ ব্যবহার করে। আবার কিছু, কিছু স্বামীরা আছে খুব ভালো ব্যবহার করে। যে বাহিরের যত মানুষ যতই খারাপ হোক হোক না কেন, মানে স্বামীরা খুব ভালো থাকে। ভালো ব্যবহার সাপোর্টে থাকে। আবার কিছু, কিছু ক্ষেত্রে সবাই খারাপ থাকে। তখন একটা মেয়ে কোথায় যায়? কোথায় যাবে? আবার কিছু, কিছু ক্ষেত্রে আছে মেয়েরা একটা সন্তান নেওয়ার পরে ভাবে যে হয়তোবা আমার স্বামী বা সন্তান ভালো হয়ে যাবে। কিন্তু তা আর হয় না।